এবার একটা কথা বলবো আপনাদের সঙ্গে। হ্যাঁ বলো। এই যে তার জন্য সকালে খাবার নিয়ে আসছি, সেটা আমি খাওয়াচ্ছি। একটু সাহায্য করেন, আমার যেন ফুলচারা আপু কিনতেছেন, যার যতটুকু সাহায্য লাগে দয়া হয় আমার লোক একটু দয়া করেন, একটু সাহায্য করেন। আমি তো কোনো বাদ করতে পারি না, দাঁড়া খুলে যায়। আমার একটু সাহায্য করেন, একটু ফুলচারের ব্যবস্থা করে দেন। দামি ইংলিশ বলে পাকিস্তানের জন্য একটু ব্যবস্থা করে দেন, আর একটু ফুলচারের ব্যবস্থা করে দেন, দয়া করে রক্ষা করেন। আপনি যতটুকু পাচ্ছে একটু করতেছে, আর যারা পারেন আমার একটু ফুলচারের ব্যবস্থা করেন। এদিকে থেকে কোনো কিছু মানে হুজে দিতেছে না। ইংলিশ আনো কিনা লাগতেছে, সবই কিনা লাগতেছে, মেডিকেল থেকে কিছু ফুলচের আমার দেয় না। আগে বই বলছিল আমার ফুলচের দুবাইতে করলো না। ভাইয়া একটু রক্ষা করো ভাইয়া, আমার একটা ফুলচের কিনে দেবো ভাইয়া, পারি না ফুলচের ছাড়া, কাপড় চোপড় নষ্ট করে লাগে। এটার জন্য একটু আমার একটু সাহায্য করেন, একটা ফুলচের কিনে দেন আমাকে। প্রয়োজন হলে মাত্র বাড়িতে খাবার নিয়ে আসলাম, ভাবলাম ওকে একটু খাওয়াই। যাই হোক, এখন খাওয়া শেষ করে নিচে যাব, ডাক্তারের কিছু ওষুধ লিখেছে সেগুলো আনতে হবে যে। আর ওর কাপড় চোপড়, এই যে কাপড় চোপড়গুলো আমি নিয়ে আসছিলাম, এখন আমি আবার যাচ্ছি একটু পর মার্কেটে, ওর জন্য কিছু কাপড় কিনবো আর কিছু ফ্রুটের জুস ব্লেন্ডার করে নিয়ে আসবো। ডাক্তারে বলছে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, কারণ তার শরীরে কোনো এনার্জি নেই। এভাবে যাচ্ছে যে বিকালে একটু স্যুপ টুপ, চিকেন। এখন তার সবচেয়ে বড় দরকার একজন সেবা করার মতো মানুষ, আমি খুঁজে পাচ্ছি না। তারপরও হোম সার্ভিস ডেলিভারিতে ও মালিকের সঙ্গে কথা বলেছি, উনি বলছে যে আপু আমি বিষয়টা দেখবো, আমি বলছি প্রয়োজন টাকা পয়সা লাগলে দেবো, একটু হেল্প করেন। সেই ক্ষেত্রে একটা মানুষের প্রয়োজন, আমি তো সর্বক্ষণিকে থাকতে পারবো না, বুঝতেই পারতেছেন। আমার শুধু মানুষের যেহেতু বাচ্চা আছে, আমার কাজ ওর মতো সবই আছে, সব কিছু আমি অফ করে রেখেছি। যাই হোক, আপনারা একটু পাশে থাকেন, রিমাকে একটু সহযোগিতার হাত করে। এই মুহূর্তে তার দরকার আর্থিক, শারীরিক, মানসিক, মানে টাকা সব মিলে সব কিছু প্রয়োজন আছে সুস্থ হতে গেলে। আমি প্রাণপণে আমি আমার শ্রম দিয়ে চেষ্টা করতেছি না, আর্থিকভাবে তাকে সাহায্য করতে পারতেছি না। কেন করতেছি না সেটা বলে, আমি তো কোনো কিছু করতে পারতেছি না, বুঝতে পারতেছেন। আমার ক্লিনিক থেকে কিছু টাকা এনেছি ওর জন্য, ওই যে যা যা কেনার আমি সেগুলো কিনেছি। আপনারা দেখতেছেন যে প্রতি মুহূর্তে আমি সব কিছু ভিডিও আপলোড দিচ্ছি। না পানি টাকা পানি খাওয়া সে এখন যাবো একটু ডাব, ফ্রুট, এগুলো জুস করে আনার জন্য। পানি খাওয়া সে, ওর শরীরে কোনো এনার্জি নেই, খাবার দাবার একেবারে শরীরে নেই। আর একটু পানি খাবো, আরতে দেবো। যাই হোক, সব মিলিয়ে একটু সহযোগিতা আপনারা করতেছেন, অনেক ভাইরা করতেছেন, যে যতটুকু করতেছেন ওটি দিয়েই মোটামুটি আমরা চলতেছি। আর বাকি যে বিত্তবান ভাইগুলো আছেন অবশ্যই একটু রিমার পাশে দাঁড়ান, আপনি একটু সহযোগিতা হাত দেন। সবচেয়ে বড় প্রয়োজন তার একটা হুইল চেয়ারে। এই যে ওই আন্টি হুইল চেয়ারটি নিয়ে যাওয়া হয়, কিন্তু একজনের চেয়ার তো বারবার নিজের কাছে খারাপ লাগে। তুমি একটু শো না, তোমার এই যে ওষুধ ইঞ্জেকশন কি লাগে ওগুলো আমি নিয়ে আসতেছি, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। আর ওইগুলো বাকি যেগুলো আছে এগুলো আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে? আমিও তো মোটামুটি অসুস্থ, এই দেখেন সকাল থেকে সারাত্র ঘুমাতে পারি নাই, আর এভাবে তো ঘুমানো যায় না, সেটা বুঝতে পারতেছেন।
কোনো মতে মানে বসে শুয়ে চোখ বুজে রাত পাড়ি দিচ্ছি। যাই হোক, তারপরে আমার সুস্থ হোক, সবার কাছে আমি সুস্থতা কামনা করছি, সুস্থতা কামনা করি। আমি সবার কাছে দোয়া চাই, একটা পাশে দাঁড়ান প্লিজ।